ওরা বলবে নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষরে পেলে নেচে নেচে ওঠে গো, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, ওগো নামের আধো অক্ষরে পেলে, নামের আধো অক্ষরে পেলে জিহুমায় আমারে নেচে নেচে ওঠে কেন জানো? কেন? বলে পূর্ণ নাম বলার লাগি নেচে অক্ষরে পেলে, পূর্ণ নাম বলার লাগি, নামের আধো বলার লাগি, নামের আধো অক্ষর বলার লাগি, নামের আধো অক্ষর পেলে নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। কি করিব কোথায় যাব আমার গোরা অনুরাগে গো, কি করিব কোথায় যাব গোরায় অনুরাগে, দিবানিশি গোরা রূপ হিয়ার মাঝে জাগে গো, দিবানিশি গোরা রূপ হৃদয় মাঝে জাগে গো। তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তখন একটা পণ্ডিত মানুষ এসে বলছে শোনো, তোমার যদি গৌর নাম নিয়ে যদি এত কষ্ট হয় তা তুমি গৌরের নাম নিচ্ছ কেন? তোমার প্রেম নিয়ে তো দরকার, তা গৌরাঙ্গ নামেই যে প্রেম হবে এমন তো কোনো কথা নেই, কৃষ্ণ নামেও তো প্রেম হয়। তার তোমার গৌরাঙ্গ নাম নিয়ে যদি এত কষ্ট হয় গৌর নাম নিও না, তুমি কৃষ্ণের নাম নাও। সেইখানে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ বলছে, গোস্বামী বলছে যে কৃষ্ণ নামেও প্রেম হবে, কিন্তু সেখানে একটা শর্ত আছে, সেখানে একটা শর্ত আছে। কি শর্ত বাবা? চৈতন্য চরিতামৃতে লেখা, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ। আস্তে, এই কথাটা খুব দামি, আপনারা খুব মন দিয়ে শুনবেন। বলছে এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামেরও কারণ ভক্তি করয়ে প্রকাশ। চৈতন্য চরিতামৃত থেকে বলছে, সেই নাম জীব যদি লয়ে বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধার, তবে যেন অপরাধ আছয়ে প্রচুর, কৃষ্ণ নাম মন্ত্রে বীজ না হয় অঙ্কুর। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেম আর বহে অশ্রুধার। নিতাই গৌর হরি বল। কত দামি কথা বলছে, এক কৃষ্ণ নামে করে সর্বানর্থ নাশ, নামের কারণ ভক্তি করয় প্রকাশ, তবু সেই নাম জীব যদি লয় বহুবার, তথাপি না বহে প্রেম না বহে অশ্রুধার। মানে কৃষ্ণ নাম করে বেড়াচ্ছি, দিন রাত নাম নিচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, দিন রাত জপ করছি, কিন্তু এত মালা জপ করছি তবু নয়নের কোণ থেকে জল আসছে না। যখন আসছে না জানবে, তবে জানি অপরাধ আছয়ে প্রচুর। তাহলে অপরাধ কিন্তু অনেক রয়ে গেছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের বীজটা প্রেম অঙ্কুর নিচ্ছে না, প্রেমের অঙ্কুর হচ্ছে না, মানে অপরাধ প্রচুর হয়ে আছে অন্তরে বা জীবনে, ওই জন্য তার প্রেম, তার নাম নিয়ে চক্ষি জল বেরোচ্ছে। কিন্তু আমার নিতাই চৈতন্য নামে নাহি এসব বিচার, নাম লইতে হয় প্রেমে একবার বহে অশ্রুধার। কৃষ্ণ নাম বলতে যদি কারোর হৃদয়ে প্রেম না আসে, সেই জীব যদি একবার হানিতাই গৌর বলে চরণে জড়িয়ে ধরে, আমার নিতাই গৌরাঙ্গ কোনো বিচারে না করে তাকে বুক ভরা ভালোবাসা দিয়ে নয়নে ধারায় ভাসিয়ে দেয়। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলেছে না, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেম উদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার
যাই বলিহারি রে বলিহারি তার মই যাই বলিহারি ওই গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন হয় ভক্তির অধিকারী সেজন হয় ভক্তির অধিকারী। নরোত্তম দাস ঠাকুরের কথা, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তার মই যাই বলিহারি গৌরাঙ্গ নামেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে সেজন হয় ভক্তির অধিকারী। মায়েরা এটা জেনে রেখো যে কৃষ্ণ নাম বারবার বলা সত্ত্বেও যদি চোখ থেকে জল না বেরোয়, যদি না বের হয়, তাহলে জানবে যে জীবনে অনেক অপরাধ আছে। অপরাধ যুক্ত চিত্তে কৃষ্ণ নামের প্রেম হবে না। কিন্তু অপরাধ যুক্ত চিত্ত হোক আর যাই হোক, তুমি যদি একবার ভক্তি করে হানিতাই হাগৌর বলে ডাকতে পারো, ওই অপরাধ যুক্ত চিত্তেও কিন্তু তার নাম প্রেম অঙ্কুর লাভ গ্রহণ করবে। তার প্রমাণ আছে, তার প্রমাণ নবদ্বীপে আছে। চাঁদ কাজী সে যখন একবার প্রেম পেল, সে কি আর ঘুরে গেছিল প্রেম জগৎ থেকে? না। জগাই মাধাই এই নিতাই চাঁদের করুণা যদি না হতো, তাহলে আজকে তারা বৈষ্ণব হতে পারত? পারত না। চাপাল গোপাল কি বাবা, শ্রীবাসের করুণা যদি না হতো, তাহলে পারত বৈষ্ণব হতে? পারত। ওই জন্যে নাম নিতে হবে, নাম নিতে হবে। অপরাধযুক্ত চিত্ত হলেও হৃদয়ের মধ্যে যদি ভক্তি প্রেম থাকে তাহলে হবে। ওই জন্যে কৃষ্ণ নাম পাওয়া আর গৌর নাম পাওয়া দুটোর মধ্যে আমাদের আকাশ পাতাল পার্থক্য। পাকা আম পেতে গেলে কাঁচা আমটা দেখতে হবে, তবেই না সে প্রেম পাবে, আমের আস্বাদন পাবে। তেমনি গৌরাঙ্গ নাম না নিয়ে যদি তুমি কৃষ্ণ নাম নিতে যাও, তাহলে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো হয়ে যাবে। ওই জন্যে গৌরাঙ্গ মহাপ্রভুর এই গৌরচন্দ্রীকে এত দরকার। ওই জন্যই এতদিনে বুঝতে পারলাম, পদকর্তা বলছেন যে এতদিনে বুঝলাম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গো, গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে কুলের ধরম গো, বাসু কহে নাহি রহে, বাসু কহে নাহি রহে কুলের ধরম এগো বিষম প্রীতি, বিষম প্রীতি, এ যে বিষম প্রীতি, বিষম প্রীতি, এ তো যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি। ওই যে বললাম ভালোবাসা মানে চোখের জলে কাঁদতে হবে। বলছি যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি। গৌরাঙ্গ মহাপ্রভু প্রেম যে একবার করেছে, তার হৃদয়ে শুধু যাতনা, যাতনা, কিন্তু ওই যন্ত্রণার মধ্যেও যে আনন্দ লুকিয়ে রয়েছে, সেই আনন্দ আর কোথাও পাবে? যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি বিষম প্রীতি, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, যাতনা দেয় নীতি নীতি হরি বল হরি বল, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, যাতনা দেয় নীতি নীতি স্থির নহে মতি গতি, বিষম প্রীতি বাসু কহে নাহি রহে কুলের ধরম গো, বাসু কহে নাহি রহে কুলের ধরম, ও কুলের ধরম। তাই দিবারাত্রি গৌরের নাম করো মায়েরা। সময় পেলে ঘরে বাইরে, অফিস কাছারি, রাস্তায় বসে সকাল সন্ধে দিন রাত কোনো বিচার করো না, শুধু গৌরের নাম বলো, প্রেম পাবেই পাবে বাবা। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের
তাহলে গাইব, নাহলে বন্ধ করে দেবো। এমনিতেই বৃষ্টি হয়ে হয়ে মাথা মাথা গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বেশি আর গরম করবো না, বন্ধ করবো না, গাইবো গাইবো গানটা ভজ গৌরাঙ্গ। মায়েরা ভাল লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি সিরিয়াল দেখো না সন্ধ্যেবেলা করে বসে বসে? সব বনেছে জিনিস, ফুলকি, অনুরাগের ছোঁয়া, গীতা LLB, কি জগৎ ধাত্রী। হ্যাঁ, যত সব ঢং, ঢং ছাড়া কিছুই না। শাশুড়ি কি মারবে কি করে, বৌমার খাবারে বিষ মাখাবে কি করে, আর নায়ককে ধরে ধরে দর্শনা করে বিয়ে দেবে কি করে? এছাড়া সিরিয়াল কি শুনি? ওই সব দেখছো, সর্বনাশ করছো। আমি যেন কোনোদিন না শুনি যে চারকল গ্রামের মানুষরা সন্ধ্যেবেলা করে ওই সিরিয়াল দেখে। এত সুন্দর বলরামের শ্রীচরণ প্রান্ত রয়েছে, চরণ প্রান্তে নিজেরা এসে বসে প্রত্যেকদিন খোল করতাল নিয়ে কীর্তন করবেন। কি করবেন, হ্যাঁ কি না? তাহলে কীর্তন বেশি ভালো লাগে না সিরিয়াল? কীর্তন। তাহলে ভজ গৌরাঙ্গের নামটা ভালো লাগে তো? ঠিক আছে, তাহলেই গাইব। তাহলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। এ গান মায়েরা বাঙালির মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দাও একবার জোরে জোরে। এই যে এই যে বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, মাথা টাথা খারাপ হয়ে গেছে। ভুল হয়ে গেছে, জিভ কেটে ফেলবে একেবারে। ও মায়েরা কি হলো? আমি বলেছি যাদের যাদের এই গৌরাঙ্গের নাম ভালো লাগে না তারা উলুধ্বনি দাও। কোন উলুধ্বনি দিচ্ছে? তাহলে ভুল হয়েছে কিনা? তাহলে শুধরে নাও। এইবার যারা যারা ভালোবাসো তারাই এই গৌরাঙ্গ নামে উলুধ্বনিটা দাও দেখি একবার। না না, ভালোবাসে, ভুল করে দিয়ে ফেলেছে কি করবে? ভালোবাসবে, বীরভূমের মানুষরা ভালোবাসবে না? বাবা, ও মা, বাবারে ভালো লাগে নাকি? বাবারে ভালো লাগে তো? যাদের যাদের ভালো লাগে এই গৌরাঙ্গের নাম, সবাই মিলে হাত তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাহ, তার সবারই ভালো লাগে। সবারই যখন ভালো লাগে, আর সন্ধ্যেবেলায় যখন ঝড় বৃষ্টি কাটিয়ে বসে আছি, সবাই মিলে এই গানটা আমরা করতালি দিয়ে গাইব। কি গাইবেন কি না? বাবারা গাইবেন নাকি? ব্যাস, এমন জোরে জোরে গাইবেন মেঘ যেন বাপ বাপ বলে পালায় এখান থেকে। হ্যাঁ, সবাই মিলে গাইব। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। প্রভাত কালে দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ।
হয়নি। এই আনন্দ কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর চারকল দামি কীর্তন শুনতে আসতে হবে। আসবে তো? প্রতি বছর আসবে? সবাই আসবে তো? বা আপনারা এলেই আনন্দ হবে। এইখানে একটা ঘোষণা আমি করি। কানন দাস বৈরাগ্য, তার পিতা স্বর্গীয় প্রহ্লাদ দাস বৈরাগ্য, আমাদের এই যে লীলাক্ষে সংকীর্তনটা এখন হচ্ছে, এই লীলা সংকীর্তনের সম্পূর্ণ ব্যয়ভার তিনি বহন করছেন। কিন্তু তিনি একটি দুর্ঘটনায় আহত হয়ে তিনি একটু অসুস্থ অবস্থায় তিনি আছেন। আপনারা শ্রী বলরাম প্রভুর চরণে প্রার্থনা জানাবেন যেন তিনি অচিরেই খুব দ্রুত আরোগ্য লাভ করে যেন প্রভুর চরণে প্রণাম করে আবার তার জীবনটা শুরু করতে পারে। আপনারা সবাই মিলে তার নামে একবার হরিধ্বনি দেবেন জোর করে, নিতাই গৌর হরি বল হরি বল। তো এই চারকল গ্রামে আমি এসেছিলাম, আমার মনেও আছে। চারকল গ্রামে আমি এসেছিলাম 2011 সালে। আসতে 2011 সালে আমরা চারকল গ্রামে এসেছিলাম। চারকল ঠিক মনে, আমি অনেক জায়গায় তো এখানে গান করেছি। তারপর হঠাৎ করে যে বলরাম মন্দিরটা এখানেই আছে, আর তো অন্য কোথাও খুব একটা দেখা যায় না। তা বলরাম মন্দির, এই বলরাম মন্দিরে আমি অনুষ্ঠান করে গেছি। তখন আমার আমি ছোট ছিলাম, 15 বছর আগে। হ্যাঁ, তো 15 বছর আগে, হ্যাঁ, তখন ছিলাম কিশোর পদ্ম পলাশ। এখন আর তোর কিশোর বলা যাবে না, লোকে খুব মারবে, কিশোর বললেই মারবে। তো আমি এখন পদ্ম পলাশ। আপনাদের সবার কাছে, আপনাদের সবার আশীর্বাদে এত বড় একটা জয়যাত্রা হয়েছে, যেটা প্রভুর কৃপা, আর কিছু নয়। কিন্তু আপনাদের এই যে কীর্তনের প্রতি অনুরাগ, আমি ঠিক 15 বছর আগে যেমন দেখেছিলাম, আপনাদের অনুরাগ ঠিক সেই একইভাবে আপনাদের এই গ্রামে রয়েছে। আমার প্রভু শ্রী বলরামের চরণে আমি প্রার্থনা করি, এই কীর্তন গান আপনাদের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম যেন এইভাবে চলতে পারে, আর চলবে অবশ্যই। আমার নিতাই চাঁদের করুণা নিশ্চয়ই আছে। নিতাই চাঁদ যিনি, তিনিই তো বলরাম, সেই একই নিতাই, সেই একই বলরাম। সেই নিতাই চাঁদের করুণায় আজকের এই এত বড় অনুষ্ঠান আপনারা প্রাণ ভরে শুনছেন। চলুন আমরা এবার গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, এবার আমরা বৃন্দাবনে যাব লীলা দর্শন করতে। চলো বৃন্দাবনে যখনই যাব, বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইতে গাইতে বৃন্দাবনে যাব। যদি বৃন্দাবনের একটা ভজন আপনারা গাইতে বলেন। মোদিকে গিয়ে বলো না যে পেট্রোলের দাম কমাতে। সবকিছু একটা সীমা আছে মায়েরা। আমি কেন, আমার এত পারিশ্রমিক, আমার পিছনের তোমরা টাকাটাই শুধু তো দেখো, আমার পিছনের পরিশ্রমটা কেউ দেখো না। প্রদীপের আলো সবাই দেখে, প্রদীপের তলার অন্ধকার কেউ দেখে না। সুতরাং সে অন্ধকার নিয়ে আপনাদের কাছে নতুন করে বাক বিতনটা করে কোনো লাভ নেই। যাই হোক, আমরা সুযোগ পেলে, আমরা সময় পেলে, আমাদের দ্বারা সাধ্য হলে আমরা চারিদিকেই আসি, কিন্তু আশা খুব কম হয়। কেননা এখন তো আর শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যে গান হয় না বাবা, এখন পশ্চিমবঙ্গেও যেমন হয়, আমার ভারতবর্ষের চারিদিকে গাইতে হয়। আবার ভারতবর্ষ ছেড়ে আবার বিদেশে অনেক অনুষ্ঠান, সেখানে যেতে হয়। কেননা আমাদের যারা কীর্তন গায়ক, আমরা যারা কীর্তন গান গাইছি, আমাদেরও একটা দায়িত্ব আছে যে পৃথিবীর কোনায় কোনায় যেখানে বাঙালি, সেখানে কীর্তন গানকে প্রতিষ্ঠা ঠিকভাবে করতে হবে। তো সেই সুযোগটা যদি নিতাই চাঁদ আমাকে দিয়ে থাকেন, এ তো আমার জীবনের সব থেকে বড় প্রাপ্তি। আমার গুরুদেবদের আশীর্বাদে আমি যদি আজ থেকে আপনাদের ঘরের ছেলে, গ্রামের ছেলে হয়ে আমি যদি আমেরিকাতে গিয়ে 100টা বাঙালিকে যদি এই গৌরাঙ্গের নাম শুনে আসতে পারি, আপনাদের আনন্দ হবে না? আপনাদের গর্ব হবে না? আপনি জানেন এই যে গানটা আপনারা গাইলেন, আমি প্রথম যখন আমেরিকাতে যাই, প্রথম আমেরিকার নিউ জার্সিতে যখন অনুষ্ঠান করি, তখন আমার গান শোনার জন্য কত যে ভদ্র লোক, বয়স্ক মানুষ তারা এসে বসে আছে। তারা শুধু একটাই কথা, যে পদ্ম পলাশ কখন আসবে। তা আমি যখন গিয়েছি, এটা আমার জীবন আমার ধন্য হয়ে গেছে যে 100 থেকে 200 বাঙালি আমেরিকার মতো জায়গায়, এত বিরাট হলে 100 থেকে 200 মতো বাঙালি এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নামটা যখনই ধরেছি, তারা একদম পিছনের সিটে বসেছিল। সব সিট থেকে সামনে দৌড়ে দৌড়ে এসে একদম হলের সামনে সবাই এসে সবাই হাত তুলে নাচছে আর হরিবোল হরিবোল ধ্বনি দিয়ে আমেরিকার হলের মধ্যে তারা উলুধ্বনি দিয়ে, হরিধ্বনি দিয়ে এই কীর্তন গানকে তারা মাথায় করে রেখেছে। এটা আমাদের কাছে গর্ব নয়? এটা আমাদের কাছে আনন্দের নয় যে বাঙালিরা শিকড় ছেড়ে তারা আজকের পড়ে আছে অত দূরে, কিন্তু কীর্তনকে তারা ভোলেনি।
কত ভালোবাসে মহাপ্রভুর কথা বাবা, যে পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। সেই নাম প্রচার করার দায়িত্ব আমাদের। আমরা শিল্পী, আমরা কীর্তন গানের মাধ্যমে আমরা প্রচার করে বেড়াই। আজকে চারকল গ্রামেও আজকে আপনারা এই যে আপনাদের অনুরাগ দেখুন, কত রাস্তা থেকে জল বয়ে যাচ্ছে, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শুনছেন, কিন্তু তবু শুনছেন। কীর্তনটা শুনে তবে যাব। এইটাই তো বীরভূম, এইটাই তো বাঙালির সমাজ, এইটাই তো বাঙালির সংস্কৃতি। দেখুন এত বৃষ্টি হচ্ছে, এখনো বৃষ্টি চলছে বাইরে, কিন্তু সবাই বসে আছে কীর্তন শুনব। তো চলুন আমরা গৌরচন্দ্রিক আস্বাদন করি, এই অনুরাগ যেন বজায় থাকে। আমরা এবার বৃন্দাবনে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার সময় একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আমরা বৃন্দাবন কি একটা ভজন গাইবো না বাদ দেব? লীলায় যাব, গাইবো একটা ভজন গাইবো। মায়েরা বলো, মায়েরা হিন্দি ভজন গাইবো না বাংলা ভজন গাইবো? বাংলা ভজন গাইবো। আচ্ছা বেশ বেশ, তাই হোক। আপনাদের আশীর্বাদে চলুন বাংলা গান নিয়েই আমরা বৃন্দাবনে যাই। বলে দে রে, বলে দে রে, বলে দে রে, তোরা আমায় বলে দে রে, গোঠের রাখা বলে দে রে, বলে দে রে, কোথায় বৃন্দাবন, বৃন্দাবন, ও গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। যেথা রাখাল রাজা গোপালমা, রাখাল রাজা গোপালমা, খেলে অনুক্ষণ কোথায় বৃন্দাবন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল, কোথায় বৃন্দাবন। বলে দে, বলে দে, বলে দে, একবার বলে দে, বলে দে, বলে দে, বলে দে। আজও যেথা দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। ওগো দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। আকাশে কটা চাঁদ মায়েরা? আকাশে চাঁদ বলে আজকে কি করেছেন মেঘ ভর্তি। আকাশে কটা চাঁদ? একটা। তাহলে বৃন্দাবনে কটা চাঁদ? তাহলে একটাই। আমাদের আকাশে যদি একটা হয়, বৃন্দাবনে কি তিন চারটে হবে? বৃন্দাবনের আকাশে একটা চাঁদ, বৃন্দাবনের মাটিতে দুটো চাঁদ। পদকর্তারা বলেছে বাবা, বৃন্দাবনের মাটিতে দুটো চাঁদ। কে কে কাজে কারা চাঁদ? বৃন্দাবনে রাধা আর কৃষ্ণ। রাধারানীর বদনটাও একটা চাঁদ, কৃষ্ণের বদনটাও একটা চাঁদ। আর দুটো চাঁদের মিলনে যে প্রেম জ্যোৎস্না তৈরি হয়, সেই প্রেম জ্যোৎস্নায় গা ভাসানোর জন্য আমরা ধুলায় গড়া করে দিই আর রাধে রাধে বলি। দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায়
ছড়িয়ে আছে শ্রীহরি চন্দন, কোথায় বৃন্দাবন, কোঠের রাখাল বলে কোথায় বৃন্দাবন, রাখাল রাজা গোপাল খেলিও নখন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কৃষ্ণ নামের রে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর শোনা যায় গো, নপুর শোনা যায়। এত সুন্দর গান কে লিখেছে বলুন দেখি? গানটার লিরিসিস্ট কে, রচনাকার কে? হ্যাঁ, এত সুন্দর গান লিখেছে একজন মুসলমান, বলুন তার নাম? কাজী নজরুল ইসলাম। অন্য কোন মুসলমান লিখতে পারবে? পারবে? এখন তো কোটি কোটি মুসলমান আছে, পারবে এই গান লিখতে? এত সোজা নয়। এই নানুরে বসে চণ্ডীদাস ঠাকুর 700 বছর আগে একটা কথা লিখে গেছিলেন। সে কথাটা যদি কেউ, কোনো মানুষ যদি জীবনে পালন না করে, সে আর যাই হোক মানুষ হবে না কখনো। এই নানুরের কথা শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আমরা হিন্দু হতে পারছি, মুসলমান হতে পারছি, খ্রিস্টান বৌদ্ধ হতে পারছি, মানুষকে হতে পারলাম না। মানুষকে হলাম না বাবা। দেখতে মানুষের মতোই, দুটো হাত রয়েছে, দুটো চোখ রয়েছে, মাথা রয়েছে, বুদ্ধি রয়েছে, দেখতে মানুষের মতো, মানুষ হতে পারলাম না। কিন্তু কাজী নজরুল ইসলাম মানুষ ছিলেন, মানবতার শর্তকে সে অবলম্বন করে সে জীবনে এগিয়েছে, অথচ আমরা তাকে সম্মান দিতে পারিনি। কি সম্মান দিয়েছি? কোন সম্মান তাকে আমরা দিয়েছি? তিনি হিন্দুদের গান লিখতেন, তিনি শ্যামাসঙ্গীত কীর্তন লিখতেন, কত মুসলমান তার বিরোধী করেছিলেন জানেন? তারা ধর্মটাকেই চিনেছে, মনুষ্যত্ব থেকে চেনেনি। অথচ এই নজরুল ইসলাম যে সম্পদ আমাদের জন্য রেখে গেছেন, সারা জীবন ধরে বাঙালি সেই সম্পত্তির ঋণ চোকাতে পারবে? পারবে না। এই নজরুল ইসলাম কৃষ্ণ নামের ঢে, কি কথা! কৃষ্ণ নামের ঢে সুনীল যমুনায় তমাল বনে আজ কানুর নপুর শোনা যায়, নপুর শোনা যায়। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজ যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যেথা কদম তলে বেনু বাজে সাজ সকালে। যেথা। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন হাত তুলবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। গোনা যাবেন, অনেকেই গিয়েছে। নামা হাত নামা, অনেকেই গিয়েছে, গোনা যাবেন। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? রাধে হ্যাঁ, রাধে রাধে, কি বলতে হয়? রাধে রাধে। সে কি কথা? কেন হরি হরি বললে হবে না? রাম রাম বললে হবে না?
এই শিব শিব বললে, জয় গৌর বললে, হরি বল হবে না রে ভাই, হবে না। কি বলতে হবে ভাইরা? রাধে রাধে। তাহলে রাধারানীর ক্ষমতা চিন্তা করতে পারছেন? রাধারানীর ক্ষমতা দেখুন। 2025 সালের আজকের 22শে মে, হ্যাঁ 22শে মে তো, ও 21শে মে। আমার কালকে একটা জিনিস মাথায় ঢুকে আছে, ওই জন্য 22শে মেই বলছি, আজকে 21শে মে। তো 21শে মে 2025 সাল, এখনো পর্যন্ত কৃষ্ণচন্দ্রের নামে বৃন্দাবনের জায়গায় রেজিস্ট্রি হতে পারে। এখনো পর্যন্ত বৃন্দাবনের মালিক কৃষ্ণ হতে পারেননি, এখনো মালিকানা দাবি করে বসে আছে রাধারানী। রাধারানী দাবি করে বলে, অথচ দেখুন বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু সব কৃষ্ণের। গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র তারা, আপনাদের চারকল গ্রাম বীরভূম জেলা পশ্চিমবঙ্গ সব কৃষ্ণের নামে, কিন্তু বৃন্দাবন এখনো পর্যন্ত কৃষ্ণের নামে হতে পারেনি। কেন? রাধারানীর ক্ষমতা এইখানে। এটাই হচ্ছে রাধারানীর ক্ষমতা, যে প্রেম দিয়ে তিনি এমন বশীভূত করেছেন যে জগৎপতি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কৃষ্ণ পর্যন্ত তার চরণ ধরতে বাধ্য হয়েছে। স্মরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদ পল্লব মোদা। হে রাধে, তোমার চরণের চরণ রূপী পল্লব আমার মস্তকের শিরের ভূষণ করে। হ্যাঁ, ওই জন্যেই রাধারানীর এত গুরুত্ব। বলে রাস, মানে শাস্ত্রে বলছে রা শব্দোচ্চারণ দেব স্ফীত ভবতি মাধব, আর ধা শব্দোচ্চারণ দেব পশ্চাৎ ধাবতি ধাবতি। কি বললাম? কোন ভক্ত যখন রা বলে তখন গোবিন্দ নড়ে চড়ে বসেন, স্ফীত ভবতি মাধব, বেশ উৎফুল্লিত হয়ে ওঠেন। আর রার পরে যেই ধা বলবেন অমনি গোবিন্দ পশ্চাৎ ধাবতি ধাবতি। ওই জন্য রাধে রাধে বললে গোবিন্দ পিছনে পিছনে যাবে। তা মানে আমার প্রিয়তমার নাম নিয়েছে বলে কথা, আমি আনন্দ পাবো না, তাই না? রাধে রাধে ওই জন্য বলতে হয়। ওই জন্য বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়, ধুলাটা গায়ে মেখে রাধে রাধে বলে গোবিন্দের নাম নিয়ে ওইখানে গড়াগড়ি দিতে হয়, তবেই প্রেম পাওয়া যায়। দিনের ওই জন্য একই লাইন লিখেছে নজরুল ইসলাম, সব এক কথাই লিখেছে। হ্যাঁ, আজো যে থা কদম ডালে বেনু বাজে সাঁঝ সকালে, আজো যে থা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, যেথা নিত্য লীলা পামাগারে সারেগা নিত্য লীলা, সারেগা 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 নিত্য লীলা, গামান্নি দানি দানি দা বাদা বা মাপা মা গামাগা রেগা সারেগা রেগা সারেগা সারেগা নিত্য লীলা করে মদন মোহন। কোথায় বৃন্দাবন গোঠের রাখাল বলে, কোথায় বৃন্দাবন বলে রে সবাই মিলে জয়ধ্বনি দেবেন, বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, राधे बोलो राधे राधे। राधे।
বৃন্দাবনং সখি ভুববিতু নোতি कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणुमनमोत्तमयोरनृत्यं प्रेक्षादिसान्य परतान्य समस्त আমরা বৃন্দাবন এলাম, দেখব রূপানুরাগের কথা। রূপানুরাগের গৌরচন্দ্রিকা আস্বাদন করেছি অনুরাগ পর্যায়ে। এইবার আমরা বৃন্দাবনে অনুরাগ কাকে বলে সেটা আমরা দেখব। প্রথম কথা জানবো, প্রথম তত্ত্ব হচ্ছে বা প্রথম জানার বিষয় যে অনুরাগ কাকে বলে। রূপ তো আমরা জানি, কিন্তু রূপানুরাগ, তাহলে অনুরাগ কাকে বলে? অনুরাগ কাকে বলে? আমাদের উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী রচনা করেছে, সংস্কৃতে লিখেছেন যে অনুরাগ কাকে বলে। সদানুভূতমপি কথা বলো না মায়েরা, কথা বলো না। এই চারিদিকে সব চারিদিকে যে অবস্থা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা নিজেরাই কষ্ট করে শুনছো। কথা বলে আর আসরটাকে নষ্ট করো না। যেখানে দাঁড়িয়ে আছো, যেমন ভাবে যে অবস্থায় আছো দাঁড়িয়ে থাকো, বসে থাকো, চিৎকার নয়। সদানুভূতমপি কুর্যান নব নব প্রিয়ম রাগো ভবন নব নব সোনুরাগ ইতি দিয়তে। রূপ গোস্বামীর কথা। অনুরাগ কাকে বলে? প্রথম কথা হচ্ছে অনুরাগ কাকে বলে। সোজা কথাই জেনে নিন, মিলনের পূর্বের ভালোবাসাকে বলা হয় পূর্বরাগ, আর মিলনের পরের ভালোবাসাকে বলা হয় অনুরাগ। মানে আপনি কাউকে ভালোবাসেন, যতক্ষণ না তার সঙ্গে আপনি মিলিত হতে পারছেন বা ভালোবাসা নিবেদন করে প্রেম পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালোবাসাটাকে পূর্বরাগ বলা হবে। আর মিলনের পর, দেখা সাক্ষাৎ হওয়ার পর, প্রেম নিবেদনের পর তারপরের অংশটাকে বলা হবে অনুরাগ। পূর্বরাগ, অনুরাগ। আজকে আমরা অনুরাগ শুনছি, সেই অনুরাগটা কাকে বলে সেটা রচনা করেছে আমার রূপ গোস্বামী। বলছে সদানুভূতমপি কুর্যান নব নব প্রিয়ম, মানে সদা অনুভব করা সত্ত্বেও প্রিয়তম আর প্রিয়তমাকে, কি হলো কি বসে বসে পটলের গল্প শুরু করেছে। কি হয়েছে? কি অসুবিধা হচ্ছে কিছু? তাহলে কথা বলছো কেন? কথা বলো না। যারা মন দিয়ে এত কষ্ট করে দাঁড়িয়ে শুনছে তাদের অসুবিধা হচ্ছে, আমাদের গাইতেও অসুবিধা। আস্তে, হ্যাঁ, কানে চিৎকার আওয়াজ এলে তখন গান গাইতে ভালো লাগে না, ভাব নষ্ট হয়ে যায়। যে সদা অনুভব করা সত্ত্বেও, মানে সব সময় দেখা সত্ত্বেও প্রিয়তম বা প্রিয়তমাকে নতুন নতুন বলে সব সময় মনে হয় এই বোধহয় জীবনের প্রথম দেখলাম যে মনের টানে এই অনুভবটা অনুভব হয়, সেই অনুভবটার নামই হচ্ছে অনুরাগ। একটু কঠিন ব্যাখ্যা হয়ে গেল, এবারে সহজ ব্যাখ্যা করি। সোজা কথায় জেনে রাখুন, ভালোবাসা যে মনের টানে বাসি হতে চায় না, সেই মনের টানকে অনুরাগ বলে। বাসি হতে চায় না যে টান, তাকে বলে অনুরাগ। মানে যখন সকালবেলায় কৃষ্ণ গোষ্ঠে যাচ্ছে, তখন কিন্তু রাধারানী ছাদের উপর থেকে দর্শন করেছেন বাবা, তখন দেখেছেন। আবার সূর্য পূজার মণ্ডপে গিয়েও দেখেছেন। আবার উত্তর গোষ্ঠে করে যখন কৃষ্ণ ফিরে আসছে তখনও কৃষ্ণকে দেখেছেন। কিন্তু যতবার রাধারানী কৃষ্ণকে দেখছেন, ততবার রাধারানীর মনে হচ্ছে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, এই বোধহয় জীবনের প্রথম দেখলাম, আর বোধহয় কখনো দেখিনি, এই প্রথম দেখলাম। বাসি হতে চায় না, টাটকা প্রেম সবসময় টাটকা, ভালোবাসা টাটকা। সেই তাজা সতেজ টাটকা প্রেমটাকে বলা হয় অনুরাগ। আমরা তো একজনের সঙ্গে সংসার করতে থাকলে 10-15 বছর পর তার সঙ্গে থেকে থেকে চোখের চাল সে পড়ে যায়। হ্যাঁ, কি গো মায়েরা, মনের মতো তোমার মনে হয় তোমার বাবা মা হয়তো জোর করে কারোর সঙ্গে বিয়ে দিয়ে দিচ্ছে, মনের মানুষের দর্শন তুমি পাও না। এবার সেই
বাধ্য হয়ে বিয়ে করেছো বা বাধ্য হয়ে কারোর সঙ্গে সংসার করছো, দিন রাত সকাল সন্ধ্যে তার মুখ দেখতে দেখতে, আর বছরের পর বছর মুখ দেখতে দেখতে গায়ে চোখে চালসে পড়ে যায়। একসময় মনে হয় যেন মন মরে না, একসময় মনে হয় না, দিন রাত দেখছি দেখে দেখে আবার গা যেন জ্বলে যাচ্ছে। এটা সাধারণ প্রেমে হয়, কিন্তু রাধা গোবিন্দের প্রেমে হয় না, উচ্চ স্তরের প্রেমে হয় না। যারা উচ্চ স্তরের প্রেম করে, যারা উচ্চ স্তরের ভালোবাসা জানে, সারা জীবন থাকলেও তার সঙ্গে দেখে মনে হবে এই বোধহয় জীবনের প্রথম দেখলাম। সে প্রেম তো সবাই পাবে না, সে প্রেম আমরা কেউই পাই না। সে প্রেম পেয়েছিল রাধারানী। তার রাধারানীর যে মনের টানে কৃষ্ণকে সদা সর্বদা নতুন নতুন বলে মনে হয়। সদানুভূতম প্রিয়া কুরিয়ান নব নব প্রিয়ম রাগো ভবন নব নব সোন রাগী তিরিয়ত। ভালোবাসাটাও দিন প্রতিদিন নতুন নতুন হচ্ছে। আজকের একরকম ভালোবাসা তো কালকে আরেক রকম ভালোবাসা। কালকে ঝগড়া করছে তো পরের দিন মিল। হ্যাঁ, রাধারানী মান করে বসে আছে, কিন্তু তবু কৃষ্ণ ছাড়া থাকতে পারবে না। আবার কৃষ্ণ রাধারানীর চরণ ধরছে কেন? রাধা ছাড়া থাকতে পারবে না। এইগুলোই হচ্ছে অনুরাগ। সেই অনুরাগে আজকের রাধারানী বিকেল বেলায় কোমরে কাঁখে জল কলসি নিয়ে জল ভরতে গেছে যমুনায়। যমুনায় জল ভরতে গেছে, যমুনায় জল ভরছে, আর চারিদিকে এদিক ওদিক তাকিয়ে দেখছে যে আমাকে কেউ দেখছে না তো। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষরা যতই দোষ করুক, বেশি দোষ হয় মেয়েদের। হ্যাঁ, মেয়েদেরই বেশি দোষ। একটা মেয়ে যদি অন্য কারোর প্রেমে পড়ে, লোকে তাকেই দোষ দেবে। হয়তো পুরুষটারও দোষ ছিল, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে তার দোষ দেখা হবে না। তাই রাধারানী জলটা ভরছে আর চারিদিকে তাকিয়ে দেখছে যে আমি একটা অবলা কামিনী মেয়ে, আমি যমুনায় জল ভরছি, আমাকে কেউ দেখছে না তো। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছি। এই তাকাতে তাকাতে রাধারানীর নয়ন পড়েছে কদম গাছের তলায়। আর কদম গাছের তলায় ওই ত্রিভঙ্গ বঙ্কিমী ঠামে ভুবন মোহন রূপ ভোলানো, ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে আমার কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আর সেই রূপে যেই নয়ন পড়েছে রাধা রানী, আর কি নয়ন ফিরে আসে? আর নয়ন ফিরে এলো না। ওই নয়নের বাঁধন, রূপের বাঁধন এক হয়ে গেল। রাধারানী স্থির হয়ে গেলেন, আর এদিকে সোনার কলসি যমুনার জলে ভেসে চলে গেল, আর খুঁজেও পেলেন। দর্শন করেছেন কদম গাছের তলায়, আর দেখতেও পেলেন না, সোনার কলসি ভেসে চলে গেছে। তাই সোনার কলসি যদি বাড়ির বৌমা হারায়, শাশুড়ি ছেড়ে কথা কইবে? কি গো শাশুড়িরা, এখানে যারা শাশুড়ি বসে আছে, বৌমা যদি একটা সোনার গয়না হারিয়ে আসে, শাশুড়ি ছেড়ে কথা কইবে? এই যে বৌমা, আমরা কি জমিদার নাকি? বলবে না? নানান ধরনের গালিগালাজ করবে বৌমাকে। একটা অপয়া, একটা কুল ঘাটিনি, হ্যাঁ, সোনার গয়না হারিয়ে ফেলে শাশুড়িটা বকবে। মরণও হয় না, নানান ধরনের কথা। আজকে জটিলাও রাধারানীকে এরকম কটু কথা শোনাচ্ছে। এই যে বৌমা, আমরা কি জমিদার না রাজা? ঢং দেখে আর বাঁচি নে। যমুনার ঘাটে জল বলতে গিয়ে সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলে এসছে। কি এমন যমুনার ঘাটে ঘটেছে? আর সোনার কলসি হাত থেকে চলে যাচ্ছে, একবার দেখা যায় সোনার কলসি ভাসিয়ে দিয়ে চলে এসছে। রাধারানী খুব বকাবকি করছে জটিল। এই বকাবকি শুনে ললিতা বিশাখা কোথায় ছিল, ছুটে এসে, কি হয়েছে মা, কি হয়েছে, কি হয়েছে, এরকম করে রাধারানীকে আপনি বকছেন কেন? কি হয়েছে রাধারানী? এই দেখো তোমাদের সখীর কাণ্ড, সোনার কলসি সেটা হারিয়ে দিয়েছে যমুনার জল। আমরা কি জমিদার নাকি? একটাই মাত্র সোনার কলসি পেয়েছিলাম ওই যৌতুকে পণ নেওয়ার সময়। তখন ললিতা বিশাখা বলছে, শুনুন মা, রাধারানী তো রাজার মেয়ে, এরকম কটু কথা গালমন্দ শুনতে অভ্যস্ত না। বাবার কোলে মায়ের কোলে রানীর মতো মানুষ হয়েছে, রাজকুমারী। তা আপনি চিন্তা করবেন না, আপনার একটা কলসি হারিয়ে গেছে তো আমরা খোঁজাখুঁজি করে দেখছি পাওয়া যায় কিনা। যদি পাওয়া যায় তো ভালোই,
আর যদি না পাওয়া যায় তাহলে রাধারানীর বাবার কাছ থেকে বলে কয়ে আপনার জন্য 10খানা কোনা সোনার কলসি এনে দেবে। তাহলে হবে তো? রাধারানীর গায়ের যা ওজন, সেই ওজনের সোনা প্রত্যেক দিন বৃষভানু রাজা দান করে দেয়, দান করে দেয়। আর আপনি একটা কলসির জন্য এরকম বকাবকি করছেন? বকাবকি করবেন না। আমরা খুঁজে দেখছি, পাওয়া গেলে ভালো, যদি না পাওয়া যায় রাধারানীর বাবাকে বলে আমরা 10খানা সোনার কলসি আপনার জন্য এনে দেব। হবে তো? ঠিক আছে। একটার বদলে যে 10টা আসে ভালোই তো, একটার বদলে। ঠিক আছে, তার তোমরা জিজ্ঞেস করে দেখো কোথায় হারিয়েছে। জটিলা বকাবকি করে চলে গেলেন। এবার ললিতা বিশাখা রাধারানীকে ঘিরে ধরে বসেছে। এ রাধে, বল কি ঘটনা ঘটেছে যমুনার ঘাটে, সেটা বল, নইলে তুই সোনার কলসি হারিয়ে দিবি, এটা কখনো সম্ভব? লোকে কোনো দামি বস্তু হারিয়ে যায় কখন? তার থেকেও দামি বস্তু পাওয়া যায় যখন। ভালো করে বুঝবেন বাবা, লোকের কাছে দামি বস্তু হারিয়ে যায় কখন? তার থেকে দামি বস্তু পাওয়া যায় যখন। মনে করুন আমার যখন পয়সা ছিল না, তখন আমি তামার আংটি পরতাম, সেই তামার আংটি হাত থেকে চলে গেল, রূপোর আংটি এলো, তাহলে আমার থেকে রূপোর আংটিটা বেশি ভালো দেখতে, সুন্দর দেখতে, দামি রূপোর আংটি। আবার যখন পয়সা করে একটু ভালো টালো হলো, তখন হাত থেকে রূপোর আংটিও চলে গেল, দেখুন সবগুলো সোনার আংটি, কেননা রূপোর থেকে সোনা দামি দামি। এবার সোনার আংটিও হাত থেকে খুলে চলে যাবে যদি প্ল্যাটিনামের আংটি পরতে পারি, কেননা সোনার থেকে প্ল্যাটিনাম ধাতু আরো দামি। তাহলে দামি বস্তু হারিয়ে যাচ্ছে কখন? যখন তার থেকেও দামি বস্তু পাওয়া যাচ্ছে যখন। তাহলে রাধারানী সোনার কলসি যমুনার জলে ভাসিয়ে দিয়েছে, মানে বুঝতে হবে যে সোনার কলসির থেকে আরো দামি বস্তু রাধারানী পেয়েছে, তাই সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে। সোনার কলসি যমুনার জলে ভেসে গেছে। বল সেই দামি বস্তুটা কি দেখেছিস, সেটা আমাদেরকে বল। তখন রাধারানী বলছে, ওরে ললিতা রে বিশাখা রে, যমুনার ঘাটে আজ বিকেলে বেলায় যখন আমি জল ভরতে গেলাম, সেই জল ভরতে গিয়ে আমি এমন অপরূপ রূপ দেখেছি, সেই রূপের দিকে তাকাতে গিয়ে আমার সোনার কলসি হারিয়ে গিয়েছে। তোদের কাছে কি আর বলবো সখী, কদম গাছের তলায় ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে ভক্তগণের হৃদয়ে মনোপ্রাণ হরণ করেছে আমার গোবিন্দ। সেই রূপ যে একবারে দেখেছে সেই ভুলেছে। ওরে ললিতা রে, আমি যমুনা যাইতে। সবাই একটু হাত জোড়ো করে বসুন, সবাই একটু যারা দাঁড়িয়ে আছেন হাত জোড়ো করে দাঁড়ান, আর যখন যারা বসে আছেন হাত জোড়ো করে বসুন। অনুরাগ নিয়ে গানটি শুনবেন, তবেই তো কৃষ্ণ রূপ বুঝতে পারবেন। আমি যমুনা যাইতে শ্যামের দেখিল আধনয়নের কোণে, যমুনা যাইতে শ্যামের দেখিল ওরে সেই হইতে মোর কি হলো, কি হলো ব্যাধি, সেই হইতে কি হলো ব্যাধি, ওরে সেই হইতে মোর কি হলো ব্যাধি, সেই হইতে মোর
ভোরতে গেলাম কেন বল বল কেন বাজল ভোরতে গেলাম কেন সকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম সকালে যমুনার জলে কেন বাজল ভরতে গেলাম সকালে যমুনার জলে আমি কাজ তো ভালো করি সকালে যমুনার জলে কাজ তো ভালো করি নাই সকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে সকালে যমুনার জলে সকালে যমুনার জলে ওই কৃষ্ণ রূপে নয়ন দিয়ে কাজে তো ভালো করি নাই হে সেই হইতে মোর কি হল ব্যাধি শ্যামরূপ জাগে মনে শ্যামরূপ জাগে মনে। আচ্ছা এই ঘটনা ঘটেছে যমুনার জলে। আজকে তো বিকেল বিকেল থেকে যা অবস্থা, রাধে তুই তো গেছিলিস যমুনার জলে, তখন তো আকাশে প্রচুর মেঘ ছিল। তাহলে মেঘ যখন ছিল তাহলে তুই গোবিন্দ রূপ দেখলি কি করে? এখনো তো মেঘ হয়েই আছে, বিদ্যুৎ চমকাচ্ছে দেখো চারিদিকে, আবার টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছে। তাহলে তুই দেখলি কি করে গোবিন্দের রূপ? আর কেমন ভাবে দেখলি, কিভাবে দেখলি? বলে আজ বৃষ্টির মধ্যে, আজ মেঘের মধ্যে যেমন গোবিন্দকে দেখেছি, সেই দেখা কি আর সব দিনের মতো সমান হবে? কালকে সন্ধ্যাবেলায় আকাশে মেঘ ছিল না, তা আমি একরকম ভাবে দেখে এসেছিলাম। আজকের তো সন্ধ্যা থেকেই যা অবস্থা হলো, আপনারা তো হাড়ে হাড়ে বুঝতে পারছেন বাবা। আবার নতুন করে বলতে হবে? আজকের রূপ তো আলাদাই হবে। আজকে কি কালকের মতো রূপ হবে? ভুবন ভোলানো রূপের ডালি নিয়ে কদম গাছের তলায় ওই মেঘের কোলে যেমন ভাবে কৃষ্ণ দাঁড়িয়েছিল, সেই রূপ আজকে আমি দর্শন করে এসেছি। এই রকম রূপ সচরাচর দেখা যায় না। তখন ললিতা বিশাখা বলছে, তাহলে আমাদেরকে একটু শোনা, কেমন তুই তোর বধূকে দর্শন করলি? বলে রাধে তুই হলি মৌচাকের মতো মধু সঞ্চয় করে বুকের মধ্যে জমা রাখিস, আর আমরা সেই সাধারণ মানুষের মতো খোঁচা দিয়ে সেই মধুরস কৃষ্ণ নামরুধারস সুধারস প্রেমরস আমরা পান করি। বল আজকে তোর বধূকে তুই কেমন করে দেখ।